পথের সাথীর পক্ষ থেকে আজকে যে ফুটবল টুর্নামেন্ট, এই প্রথম বছর ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে, পথের সাথীর পক্ষ থেকে আয়োজন করেছে। এবং আমি দেখতে পাচ্ছি এই যে কৃষ্ণপুর যে মাঠ রয়েছে, মাঠে এলাকার যত সাধারণ মানুষ রয়েছে পুরো মাঠটাকে ভরিয়ে দিয়েছে। আমি কথা বলার চেষ্টা করব এই যে পথের সাথী যারা সদস্য রয়েছে এবং সদস্যরা যারা রয়েছে সকলের সাথে কথা বলার চেষ্টা করবে, এবং তার পাশাপাশি জানো যে পথের সাথীর আগামী দিনের পরিকল্পনা কি। যেহেতু আজকে পথের সাথী প্রথমে এই যে ফুটবল উদ্বোধন করলেন, এবং তার এই উদ্বোধনে এসেছিলেন আমাদের বিধায়ক সাথী খন্দকার থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকল অতিথি এসেছিলেন এই পথের সাথীর আজকে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট। আমি কথা বলার চেষ্টা করব আজকে যে পথের সাথীর পক্ষ থেকে একটা ফুটবল খেলার যে আয়োজন করেছে, এ নিয়ে আপনি কি বলবেন? আজকে আমি বলতে চাই এই যে পথের সাথী আজকে প্রথম এই টুর্নামেন্ট, পাওয়ার ফুটবল টুর্নামেন্টটা করেছেন। এর আগে বিভিন্ন কাজের সঙ্গে পথের সাথী জড়িত ছিল, আপনারা দেখেছেন এই ডিএনএন বাংলার মাধ্যমেই। তা আমি আগে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করবো কৃষ্ণপুর চারমিনা স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি শেখ নাসির মহাশয় এবং সহ সেক্রেটারি হাফিজউদ্দিন মোল্লা ও ক্যাশিয়ার শেখ লতিফ মহাশয়কে, এবং গেম সেক্রেটারি শেখ সিরাজুলকে। কারণ এই সুন্দর মাঠটা তারা পথের সাথীকে প্রদান করেছে এবং আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করতে সাহায্য করেছে। তাই পথের সাথী তরফ থেকে ওনাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন রইল। এছাড়া আমি পথের সাথীর একজন সদস্য এবং পথের সাথীর সঙ্গে একদম আন্তরিকতাভাবে জড়িত রয়েছি। এছাড়াও আমি এই গরলগাছা জিপির এই কৃষ্ণপুরের একজন সদস্য। আমার যে সদস্যর যে কাজ দেখতে পাচ্ছেন, আমি ইমেলের মাধ্যমে দিয়ে এই সুন্দর যে লাইট দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। দুখানা লাইট দুটি স্থাপন করা হয়েছে গরলগাছা জিপির মাধ্যম দিয়ে। আমরা আগামী দিনে এমএলএর মাধ্যমে এমএলএকেও বলেছি যে আরও দুটো যাতে এই মিনিমাস লাইট দেওয়া হয় এবং মাঠের এই সুন্দর পরিবেশ ফিরে আসে। এবং আজকে আমি দেখতে পাচ্ছি যেদিন থেকে আমি এই লাইটটা লাগিয়েছি সেদিন থেকে মাঠ ভরপুর। এটা দেখে আমার মন ভরে গেছে। প্রত্যেক দিন এই মাঠে খেলা হয় রাত্রি 9টা থেকে শুরু করে 11টা পর্যন্ত। এটা দেখে যে মোবাইল আসক্ত, এখন যে সমস্ত ছেলেরা দেখবেন সবার হাতে মোবাইল আসক্ত, এ থেকে আমি যাতে এই দূরে আনতে পেরেছি, এই খেলার মাঠে ফেরাতে পেরেছি, এটাতে আমি আন্তরিকভাবে আমি নিজে এত আনন্দ পেয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না। এবং এই পথের সাথীর যে সংগঠন যারা রয়েছেন, মফিজুলদা, হাবিব, এছাড়াও সামিউল, এছাড়াও রয়েছে অনেক ছেলে, আশিক থেকে শুরু করে অনেক ছেলে আছে আমাদের, প্রচুর ছেলে। এই সমস্ত ছেলেদের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন সফল হচ্ছে। আর আগামী দিনে আরও আমাদের অনেক চিন্তাভাবনা রয়েছে। এছাড়াও বললেন যে আমরা আজকে একটা কাজ করেছি, একটা দুস্থ মানুষের মেয়ের বিবাহতে সহযোগিতা করেছি, এই পথের সাথী থেকে সহযোগিতা করেছি। আগামী দিনে আরও বিভিন্ন কাজের সঙ্গে আমরা লিপ্ত হব এই আশায় রাখি। এই বলে আমার নাম ইমরান আলী মোল্লা। খেলাটা মানে মঞ্চে এই মাঠের মধ্যে চালু করার এটা করেছি, খুব ভালো লাগছে আমাকে, এবং আমার সঙ্গে অনেক সহযোগিতার হাত দিয়েছে বলে আজকে এই খেলাটা মানে আমি পরিষ্কার করতে পেরেছি মানে এখন অবধি। যাই হোক, আমাকে যেসব মানুষগুলো সহযোগিতা করেছে এদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তার মধ্যে সব থেকে আমার সঙ্গে মাঠের মধ্যে পরিশ্রম করেছে কিছু ছেলে, সিরাজুল, ইমরান, সাদিক, জাবিদ, আমিরুল এবং মফিজুলদা এবং পান্নাদা এখনো আছে, এবং পাড়ার আমার অনেক ছেলে সহযোগিতা করেছে, সবার নাম বলতে পারছি না। কিন্তু এই যে এরা সহযোগিতা করেছে বলে এতটা লাইট সাজাতে পেরেছে এখনো। অতিথি এসেছিল প্রথম মানে এসেছিল আমাদের এমএলএ, এবং প্রধান এসেছিল, এবং আমাদের উপপ্রধান মনোজ সিংহ, এবং আমাদের সমিতির এসেছিল শুভেন্দু গাঙ্গুলি, আর আমাদের গ্রামের সদস্য পান্না হালদার, ইমরান বাপি এবং মফিজুল ইসলাম মল্লিক, আরও আছে যেরকম কবিরুল আলম ডানকুনি থেকে এসে অবহিত হয়েছিল। এই অবধি এখন আরও মানুষ আসবে। আগামী দিনের বলতে আমার তো একটা মনের ইচ্ছা ছিল, কোনো একটা মেয়ের বিয়ের সাথে থাকবো বা কোনো বিয়ের কাজে যাব। যাক, আল্লাহ আজকে আমাদেরকে করিয়েছে, আজকেও একটা কাজ করিয়েছে, একটা ছোটোর মধ্যে একটা কাজ করিয়েছে। আজকে একটা বিয়েরও আমরা প্রকল্প করিয়েছি, খুব ছোট করেই হয়েছে, তা সেই কাজটাও আমরা আজকে করেছি। 120টা লোককে মানে খাওয়াবার মতন দায়িত্ব নিয়ে আমরা করেছি। হ্যাঁ, ফুটবল টুর্নামেন্টটাই প্রথম বছর হচ্ছে, 16 দলীয় খেলা। আমার নাম হাবিব গাজী, আমি সভাপতি। প্রথম টুর্নামেন্ট, এর জন্য বিশেষ করে হাবিব গাজী এবং ইমরান দাকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ এরকম সুন্দর একটা
খেলার আয়োজন করেছে এবং এর সাথে যারা সহযোগিতা করেছেন বিভিন্ন মানে কৃষ্ণপুর চারমিনার ক্লাবের ছেলেরা এবং আরও যে সমস্ত পাড়া ছেলেরা সহযোগিতা করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো। আর আজকে এই যে আমি এসেছি, আমি অতিথি হিসাবে নয়, অ্যাকচুয়ালি আমিও পথের সাথীর একজন সদস্য। আর এই যে পথের সাথী, এই পথের সাথীর আয়ু হচ্ছে আজকে 1 বছর প্রায়। হাবিব গাজীর বিশেষ উদ্যোগে কিন্তু এই পথের সাথী একটা জায়গায় এসেছে এবং আমিও শুনলাম যে আজকে একটা বিয়ের একটা মেয়ের মানে একটা দুস্থ পরিবারের একটা মেয়ের বিয়ের জন্য যে সরঞ্জাম যেগুলো আয়োজন করার যা কিছু, সেটা আর্থিক হোক বা শারীরিকভাবে হোক সহযোগিতা করেছে। এর জন্য ওই পথের সাথীর সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাবো এবং পথের সাথী আগামী দিনে আরও এগিয়ে চলুক। সাথে আমরা যেমন আছি, যেমন পান্নাদা আছেন, সেরাজুল আছে, আরও সব যারা আছে তারা অবশ্যই হারে থাকবেন। এবং হাবিব যেভাবে পরিশ্রম করছে, আমরা এটা বলতে পারি যে আগামী দিনের একটা স্বপ্ন। সত্যি হাবিব হচ্ছে মাটি কামড়ে থাকা ছেলে, কারণ ওর মধ্যে যে আমি এই 1-1.5 বছরের মধ্যে যে আমূল পরিবর্তনটা দেখেছি, এটা বলা অবশ্যই প্রয়োজন আছে যে এই পরিবর্তনটা আমি অনেকের মধ্যে দেখতে পাই না। কারণ সমাজকে সকলকে নিয়ে একসঙ্গে চলার যে চিন্তাধারা, মানসিকভাবে যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু হাবিবের মধ্যে আমি পেয়েছি। এর জন্য আমি আন্তরিকভাবে হাবিবকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই কৃষ্ণপুর চারমিনার ক্লাবকে, তারা যে এই সুন্দর মাঠ দিয়ে যে এই সুন্দর একটা খেলার পরিবেশ তৈরি করার জন্য, এবং তার সাথে সাথে পথের সাথে সমস্ত সদস্যকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমার নাম মফিজুল মল্লিক, আমি অবশ্যই এখানে একজন সদস্য। পথের সাথীর পক্ষ থেকে আগামী দিনে আরও অনেক পরিকল্পনা রয়েছে, যেমনটা জানতে পারছি আজকে যে খেলা রয়েছে, আজ সকালেই একটা মেডিকেল ক্যাম্প হয়েছিল, ফ্রি মেডিকেল ক্যাম্প, এবং তার পাশাপাশি আগামী দিনে যেসব পরিকল্পনা রয়েছে দুস্থ মানুষের পাশে থাকার যে বার্তা দিচ্ছে এই পথের সাথীর পক্ষ থেকে। আজকে যেটা জানতে পারছি সূত্রমাত্র যেটা বলছেন ওনারা, যে আজকেও একটা কোনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই মহিলা যে রয়েছে তার বিয়েতে যে সহযোগিতা করেছে এই পথের সাথীর পক্ষ থেকে। আগামী দিনে আরও পরিকল্পনা রয়েছে, আরও অসহায় মানুষের পাশে থাকবে এবং তার পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থী রয়েছে তাদের সম্বর্ধনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সামাজিক কাজ, এই সামাজিক কাজ করে থাকবে। পথের সাথী বিভিন্ন রকম পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আজ তার শুভ উদ্বোধন করলেন ফুটবলের মাধ্যম দিয়ে। এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।